ও কাকা, কাকা এই গাড়ির ওজন কয় কেজি হবে না? গাড়ি কয় কেজি ওজন হবে আমি জানি, তুমি দাড়ি পাল্লা না সে মাপো। হ্যাঁ, দাড়ি পাল্লা এনে মাপা যায় নাকি? এত বড় জিনিস ধরে ওর ভিতরে? তাহলে জিজ্ঞেস করার কি দরকার তোমার? আপনার কাছে শুনতেছি তাই দোষ হয়ে গেছে। একটু আগে ওই কাকা এসে আপনারা ঘাপানি দিল। আপনি কিরাম দামি মানুষ যে আপনার কাছে শোনা যাবে না? এই চুপ কর, যত সব পাগল ছাগল কন্তে আসে কি জানি। আমার মতো একটা ভালো মানুষটা কয় পাগল। ও কাকা, রাঙা মোবাইল কয় টাকা নিল? ও কাকা, কাকা কসে সামনের তো সরে যান, সরে যান। এই গাড়ি যদি গড়াই দেয় আপনার ভত্তা করে দিয়ে যায়, সরে দাঁড়ান একটু। আহা, কি মুশকিলি বললাম রে। তুই কি যাবি এখান থেকে নাকি মাইরে পোঙা লাল করে দেবো? একটু কিছু করলে খালি খেদাই দিচ্ছে আমার। হ্যালো, হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই বলেন। বলছি কি ভালো মিস্ত্রি আছে গ্যারেজে? ভালো মিস্ত্রি ছাড়া আমার খারাপ মিস্ত্রি কোনটা কি আছে? হ্যাঁ বলছি কি ওই রহমান বাইরে পাঠান। যে গাড়ি নিয়ে এলাম ওই গাড়ি তো নষ্ট হয়ে গেছে একটু গ্রামের ভিতরে, রাস্তার কাজ চলতেছে, ওখানে নষ্ট হয়ে গেছে বুঝলেন। 1 নম্বর ইটের জায়গায় 2 নম্বর ইট ফেলাইছে সব, এখন দ্রুত ঢেকে দিতে হবে। মাল রাস্তায় 1 নম্বর ইট দেওয়ার কথা ছিল কিন্তু দেওয়া হয়েছে 2 নম্বর ইট, বুঝেননি? এখন কন্ট্রাক্টর আমার উপরে ঝাড়ি দিচ্ছে, ভাঙনি গাড়ি নিয়ে আইছি কেন? ভালো গাড়ির টাকা দিয়েছে, খারাপ গাড়ি আনলাম কেন? এই কাজ শেষ করে আবার আর এক জায়গায় যাইতে হবে, বুঝেন না? এগুলো কন্ট্রাক্টর চোর, চোরের উপরে আমি বাটপাড়ি করেছি। তাড়াতাড়ি গাড়ি পাঠান, নাহলে পাবলিক খেপে যাবে কিন্তু, বোঝেননি? রাত্রিবেলায় ইট এনেছে, এলাকার লোক দেখিনি, আমা যাবাই একসাথে। এখন 1/2 কিলো রাস্তা ডলেছি, বাকি সব পড়ে রয়েছে। কিরা জানে ঠিকাদার এমন কাজ করবে? 1 নম্বর ইট দেওয়ার কথা ছিল, পিকেট এনে ডাইলেছে। আচ্ছা থামো, গাড়ি পাঠাচ্ছি। এই তোর কি এনে যা এনতে যা। আমি দাঁড়ায় রয়েছি, কি হচ্ছে? দাঁড়ায় রয়েছিস কি হচ্ছে মানে? এই আমার বাড়ি কিন্তু এই রে। হ্যাঁ তো কি হয়েছে? যা এখান থেকে যা। আপনি আমার বক দিচ্ছেন কেন? এই তুই আবার কথা করছিস? হ্যাঁ ভাই, আপনারা যেটা বললাম সেটা করেন, না হলে কিন্তু আমার পলাতে হবে না। 1 ঘন্টা আগে ফোন দিছি, বললেন পাঠাচ্ছি, এখনো পাঠাচ্ছেন।